वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावन मनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। रामानन्दं परमरसिकं वैष्णवाग्रं नमामि। श्री चैतन्यं परम करुणं प्रेम पूज्यं भजामि। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला अष्टम परिच्छेद रामानंद संवादे प्रश्नोत्तर गोष्ठी आमादेर आलोच्य विषय। श्रीमान महाप्रभु प्रश्न करितेছেন, रामानंद राय तार सदुत्तर प्रदान करितेছেন। छोट्ट प्रश्न, छोट्ट उत्तर हलो सारपूर्ण, सिद्धान्तपूर्ण एवं शास्त्रसंगत। प्रथमेই বলেছেন शास्त्रेर प्रमाण जोगे आमार काछे साध्य साधन निर्णय करो। पढ़ो श्लोक साध्येर निर्णय। अतएव रामानंद राय अशास्त्रीय किछु बोलेन ना, चैतन्यदेव किछु अशास्त्रीय श्रवण करें ना। तत्वजिज्ञासु व्यक्ति अशास्त्रीय किछु श्रवण करिबेन ना। तत्वज्ञ व्यक्ति कखनो अशास्त्रीय बोलिबेन ना। रामानंद रायेर काछे प्रश्न, प्रभु कहे कोन विद्या विद्या मध्य सार। राय कहे कृष्ण भक्ति बिना विद्या नहीं यार। चैतन्येर संग प्रभावे रामानंद राय स्पष्ट बुझियाছেন যে তিনি कृष्ण तत्व, कृष्ण भक्ति, कृष्ण प्रेम के सर्वोत्तम रूपे जानें एवं इहाई शास्त्रेर तात्पर्य। अतएव विद्या अनेक प्रकारेर थाकिलेও যোগবিদ্যা, যেমন গীতায় 18 प्रकार विद्यार कथा जाना যায়। 18টি अध्याये 18টি विद्यार विषय उपदेश करिয়েছেন। तार मध्य 3টে भेद करेছেন। कर्म विषयक 6টি, ज्ञान विषयक 6টি, भक्ति विषयक 6টি। मध्यस्थ হচ্ছেন कृष्ण भक्ति, যার দ্বারা জানা যায় তাকে বিদ্যা বলা হয়।
তো রামানন্দ রায় বলেছেন, উনি বলেছেন বিদ্যার মধ্যে সার কি? চৈতন্যদেব সার অবতার, অবতার সার, সাধ্য সার তিনি নির্ণয় করেছেন। এবার সাধন সার, এবার বিদ্যাসার, কর্তব্য সার, ধেয় সার, জ্ঞেয় সার কি তাও তিনি নির্ণয় করে চলেছেন। বিদ্যা এবং জ্ঞান যার দ্বারা জানা যায় তাকে বিদ্যা বলা হয়। সা বিদ্যা তন্মতি জয়া, ভাগবতে বলেছেন যা হইতে ভগবানের মতি হয় তাহাই বিদ্যা। আর বিষ্ণু পুরাণে তাই বলেছেন, সা বিদ্যা তন্মতির জয়। তো ভাগবত বলেছেন, বিষ্ণু পুরাণ বলেছেন সা বিদ্যা যা বিমুক্ত, বিধমুক্তির কারণ যাহা তাহাকে বিদ্যা বলা হয়। দেহান্তে কৃষ্ণ প্রাপ্তি রূপ যে মুক্তির কারণ তাই বিদ্যা। পড়াশুনো করে নরকে গেলে বিদ্যার পরিচয় থাকে না, স্বর্গে উঠলেও বিদ্যার পরিচয় থাকে না। কিন্তু কৃষ্ণকে জানলেই বিদ্যা সার্থক হয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইতি জ্ঞানম। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন কৃষ্ণই স্বয়ং ভগবান, ইহাই জ্ঞান। জ্ঞানীর লক্ষণও গীতায় ভগবান বলেছেন যে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। যিনি বাসুদেবকে জানেন সর্বময় রূপে তিনিই প্রকৃত জ্ঞানী। আবার তিনিই প্রকৃত জ্ঞানী যিনি বাসুদেবের আত্মসমর্পণ করেন। তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, ইহাই জ্ঞান লক্ষণ। কৃষ্ণকে জানলেই জ্ঞানের পরিচয়। কৃষ্ণকে জানা যায় কিভাবে? তপস্যাদি দ্বারা মানুষের জ্ঞান লাভ হয়, কিন্তু ভক্তিতে ভগবান সম্পূর্ণরূপে জ্ঞাত হন। তার মধ্যে আমরা জানি বিষ্ণু ভক্তি জ্ঞান, বিষ্ণু ভক্তি জ্ঞান উৎপাদন করে। কিন্তু বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণের ভক্তি পরাবিদ্যা স্বরূপ। আর সেই ভক্তিতে কৃষ্ণকে লাভ করতে পারেন। যে ভক্তিতে কৃষ্ণকে লাভ করা যায় সেই ভক্তিকেই শ্রেষ্ঠ বলা হয়। অতএব বললেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। আর ভগবান তো গীতায় বলেছেন ভক্তা মামাভি জানাতি যাবান যশাস্মি তত্তত ততমাং তত্ততো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তা মামভি জানাতি, একমাত্র ভক্তি যোগেই আমাকে জানেন। আমি যে পরিমাণ রূপ গুণ লীলাদি বিশিষ্ট তা একমাত্র ভক্তি যোগেই জানতে পারেন। তাহলে এইটা তো বিদ্যা। ভগবানকে জানাই বিদ্যার লক্ষণ। ভোগকে জানা বিদ্যার লক্ষণ মাত্র না। ভগবানের পাদ পদ্মে লীন হয়ে যাওয়া বিদ্যার লক্ষণ না। ভোগৈশ্বর্যের মালিক হওয়া বিদ্যার লক্ষণ না। কিন্তু যাকে জানলে সব কিছু জানা হয় তাকে জানাই বিদ্যার লক্ষণ। বলছেন জ্ঞান শ্রেষ্ঠ কি? কাকে জানলে সব কিছু জানা হয়? চতুর্ষণ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন কেন বিজ্ঞানেন সর্বং ইদং বিদিতং ভবতি। কাকে জানলে সব কিছু জানা হয়? তার উত্তরে করেছেন গোপীজন বল্লভ জ্ঞানেন সর্বমিদং বিদিতং ভবতি।
গোপীজন বল্লভকে জানিলে সব জানা হয়। তাহলে রামানন্দ রায় ঠিক উত্তর করেছেন যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নয়। আর এর থেকে উনি সার বিদ্যা চেয়েছেন, সর্বোত্তম বিদ্যা কৃষ্ণ ভক্তি। এখানে তর্ক করার কিছু নেই। কোনো ব্যক্তি যদি বলেন কেন রাম ভক্তি নারায়ণ ভক্তির কথা বললেন না, বলবেন কেন? উনি বলেছেন সার কি, এরাও বিদ্যা, তো বিদ্যার সার বলে একটা কিছু থাকবে। কৃষ্ণ ভক্তি বিদ্যাই সার। ব্রহ্মবিদ্যা অপেক্ষা বৈষ্ণবী বিদ্যা শ্রেষ্ঠ। বৈষ্ণবী বিদ্যার মধ্যে কৃষ্ণ বিদ্যা শ্রেষ্ঠ। কারণ তাতে সম্পত্তি রয়েছে, বিদ্যা সেখানে সম্পূর্ণরূপে বিরাজমান। বিদ্যা সর্বাঙ্গ সুন্দররূপে কৃষ্ণের সেবায় কৃষ্ণ ভক্তিতে আত্মপ্রকাশ করিয়াছেন। ভক্তামে কয়াগ্রাহ্য, ভগবানের কথা। পুরুষস্ব পরোপার্থ ভক্তা লভ্যস্তনন্যয়া, যাকে প্রাপ্ত হলে জল্লগ্ধা পুমান সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। কি সে? যাকে লাভ করলে জীব তৃপ্ত হয়, অমৃত হয়, সিদ্ধ হয়, কৃতার্থ হয়। সেটা কি? নারদ ভক্তি সূত্রে বলেন ভক্তি। ভক্তি দ্বারা জীব নিজেকে জানে, ভগবানকে জানে। আর কৃষ্ণ ভক্তির দ্বারা জীব সর্বতভাবে কৃষ্ণকে সহ, কৃষ্ণ তত্ত্ব যা কিছু আছে সবই জানতে পারেন। অতএব কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ বিদ্যা, এই সিদ্ধান্ত সার। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। বহু কথা নয়, সার কথা বলছেন উনি। শ্রেষ্ঠ কীর্তি কি? কর্মী যোগী জ্ঞানী নেতা গুরু হওয়া, তাও কীর্তিকর বটে। কিন্তু এর থেকে বড় কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া যে খ্যাতি। উনি যোগী, উনি বড় ত্যাগী, উনি বড় বৈরাগী, উনি বড় জ্ঞানী বলিয়া যে খ্যাতি। এসব খ্যাতিগুলো সব ছোট্ট খ্যাতি। উনি ব্রহ্মবাদী, উনি নবরত্নবেদী, উনি চতুর্বেদী, এইরূপ যে খ্যাতি, এই খ্যাতিগুলো সামান্য খ্যাতি। সর্বোত্তম খ্যাতি কৃষ্ণ ভক্ত বলিয়া যে খ্যাতি। কৃষ্ণ প্রেমিক বলিয়া যে খ্যাতি, এরপর আর খ্যাতি থাকতে পারে না। যেহেতু তিনি বলেছেন সার কি, কোন খ্যাতি শ্রেষ্ঠ, কেউ যদি তর্ক করেন কেন রাম ভক্ত বলিয়া যে খ্যাতি সেটা শ্রেষ্ঠ হবে না, কেন? হতেই পারে না। নারায়ণ ভক্ত, রাম ভক্ত, নৃসিংহ ভক্ত বলিয়া যে খ্যাতি, সেই খ্যাতিটা সর্বোত্তম খ্যাতি নয়। এগুলো খ্যাতি, যেহেতু উনি বলেছেন সার কি, সেই জন্য সারে গেলে কৃষ্ণের কাছে যেতে হবে। সর্বতভাবেই সব কিছু সার জানতে গেলে কৃষ্ণের কাছেই যেতে হবে। কারণ ওই কৃষ্ণ হচ্ছে সার নিদান, জ্ঞানের নিদান, কীর্তি যশ সকলের নিদান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যদি ধর্মের নিদান। কৃষ্ণ বলেছেন আমি ধর্মের প্রতিষ্ঠা। আর কেউ বলেছেন? কৃষ্ণ বলেছেন আমি অব্যয়ের প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। আর কেউ বলেছেন কি? কোন অবতার বলেছেন কি? ব্রহ্মণী প্রতিষ্ঠাহম অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। আমি ব্রহ্ম, অমৃত, অব্যয়ের প্রতিষ্ঠা।
নিত্য ধর্মের প্রতিষ্ঠান, আশ্রয় এবং একান্ত সুখের আশ্রয় ইত্যাদি প্রকারের। তাহলে সর্বত্রই তো কৃষ্ণীয়, কৃষ্ণই তো প্রতিষ্ঠা স্বরূপ, কীর্তির প্রতিষ্ঠা তিনি। এমনি বিচার করুন, ষড়ৈশ্বর্য বিলাস তো কৃষ্ণের মধ্যেই পরিপূর্ণরূপে বর্তমান, তিনি স্বয়ং ভগবান। তাহলে যশ কীর্তি তার মধ্যেই বর্তমান, আর তার যারা ভক্ত তারা সর্বোত্তম কীর্তিমান। কৃষ্ণ যেমন সর্বোত্তম আরাধ্য, কৃষ্ণ ভক্ত তেমনি সর্বোত্তম ভক্ত। অন্যান্য বক্তব্যতা কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠতা অবশ্য স্বীকার করতে হয়, এবং সেই হিসাবে কৃষ্ণ ভক্ত বলে যে খ্যাতি, সেটা হলো বড় খ্যাতি। যোগী জ্ঞানী বলে খ্যাতি হলে সে খ্যাতিটা বড় হবে না। বৈরাগী বলে যে খ্যাতি হচ্ছে সে খ্যাতিটা বড় না। অনেকে মনে করেন বৈরাগ্য করলে লোকে প্রশংসা করবে, জ্ঞানী হলে লোকে প্রশংসা করেন, যোগী হলে লোকে প্রশংসার ভাজন হওয়া যায়, তপস্বী হলে লোকের কাছ থেকে বাহবা প্রাপ্তি হয়। কিন্তু এই কীর্তিগুলো সামান্য কীর্তি। অনেক সময় কোনো কোনো বৈষ্ণব তারা লোক প্রতিষ্ঠার জন্য বৈরাগী ধাম ধার করে। কেউ কিছুদিন মৌন থেকে বৃন্দাবনে কিছুদিন মৌনভাবে ভজন করে মৌনী বাবা নাম নিয়ে বড় খ্যাতি লাভ করেন, উনি মৌনী বাবা। আবার কোনো বাবার নাম নেগা বাবা, তিনি ন্যাংটা হয়ে থাকেন অথবা ন্যাংটি পরে থাকেন, তার নাম বৈরাগী বাবা। এসব খ্যাতি সামান্য। বলে আমি কৃষ্ণ ভক্তর কথা বলি তো বাবা, ওখানে অনেক কৃষ্ণ ভক্ত আছে, প্রশংসা ভালো হবে না। এক সময় নন্দগ্রামে থাকাকালীন এক সাধু আসলেন আমাদের ওখানে আশ্রমে থাকতে দিলাম। তিনি কি করেন, নিচের দিকে মাথা দিয়ে উপরে পা তুলে দেখি যে জপ করছে, হরিনামের মালা জপ করছেন অনেকক্ষণ ধরে। বাহ, তখন লোকে দেখছে, তার মানে ওটা আশ্চর্যকর। সকলে তো বসে বসে হরিনাম করে, তাকে কি প্রণাম করে? আর মাথা নিচেই দিয়ে যেই হরিনাম করছে, সকলে তাকে দেখছে, প্রণাম করছে, তার একটা প্রতিষ্ঠা হয়ে গেল। কেউ দিনে একবার খায়, সে একটা বড় প্রতিষ্ঠা। শীতকালে কিছু গায়ে দেয় না, কারো ঘর নেই বলে যে খ্যাতি। অনেকে তো বাবা এসব খ্যাতি সামান্য, এর কোনো মূল্য নেই। কৃষ্ণ সম্বন্ধীয় যে খ্যাতি, সেই খ্যাতিটা বড় খ্যাতি। কৃষ্ণ ভক্ত বলে যে খ্যাতি, রামানন্দ রায় সর্বোত্তম উত্তর দান করেছেন, সেটা বড় খ্যাতি। তিনি অন্য কোনো সিদ্ধান্ত করেন না। আবার প্রশ্ন করেছেন মহাপ্রভু, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ রায় বললেন, রাধাকৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। জীবের শ্রেষ্ঠ সম্পত্তি কি? প্রশ্নটা খুব সাধারণ না? সাধারণ তো বটে, কিন্তু উত্তরটি হলো অসাধারণ। কেন? সামান্য ব্যাপার নাই। কোন সম্পত্তি গণি? উনি গণনা করবেন কোন সম্পত্তি? জগতে তো অনেক সম্পত্তি আছে, কিন্তু তার মধ্যে বলেন রাধাকৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। যদি, কারণ এর সিদ্ধান্তেই
রাধাকৃষ্ণের প্রেম যার সে বড় ধনী। চৈতন্যদেব বলেছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। ধর্ম ইষ্ট ধনং, ধর্মই জীবের ইষ্ট ধন স্বরূপ। আর সেই ধর্মই কৃষ্ণ প্রেম রূপে বিদ্যমান ব্রজধামে। এবং তাই সর্বোত্তম ধন এ যার আছে তিনি বড় ধনী। টাটা বিড়ালা বড় ধনী নয়, এরা তো প্রাকৃত অর্থের মালিক। তাদের থেকেও বড় বড় ধনী আছে। বড় বড় অসুর তারা ইচ্ছা মাত্রে অনেক কিছু সৃষ্টি করে, নহু সম্পত্তির মালিক। এরা আর কি সম্পত্তির মালিক, কত টাকা দিতে পারে। আর তারা ইচ্ছা মতো যোগ বিভূতি বলে অনেক কিছু দিতে পারে, কিন্তু তারাও শ্রেষ্ঠ না যোগীগণ। রাধাকৃষ্ণের প্রেম যদি বলা হয় যে অন্যান্য অবতারের ভক্তি, ওটা সম্পত্তি না, তার পক্ষে সম্পত্তি ঠিকই, কিন্তু তার মধ্যে সার কোন সম্পত্তি শ্রেষ্ঠ করি গণি। উনি বলেছেন সার বা শ্রেষ্ঠ কি, তা শ্রেষ্ঠ বিচার করতে গেলে রাধাকৃষ্ণের প্রেম ভক্তিকেই শ্রেষ্ঠ বলা হয়। কারণ এ ধন যার আছে তার কাছে আর কেউ কিছু ও শোভা পায় না। যদি বলেন বৈকুণ্ঠ বিলাস, বৈকুণ্ঠ সম্পত্তি, বৈকুণ্ঠ সম্পত্তি তো কি হবে, তাকে তো সুখী হতে হবে। কে সুখী করবে, কি বিষয়ে সুখী হতে পারে? প্রেম তাকে সুখী করতে পারে। প্রেম না জীবতী, প্রেম দ্বারা বেঁচে থাকে, প্রেম তাকে সুখী করে। প্রাকৃত ধন মানুষকে সুখী করে না, ষড়ৈশ্বর্য বিলাস মানুষকে সুখী করে না, কিন্তু প্রেম বিলাস মানুষকে সর্বতভাবে সুখী করে। সেজন্য প্রেমকে সর্বোত্তম সম্পত্তি বলেছেন। রাধাকৃষ্ণে প্রেম যার, এটা বলেননি যে লক্ষ্মীনারায়ণে প্রেম যার, এটা বলেননি সীতারামে প্রেম যার, তিনি এমনও বলেন নাই রুক্মিণী কৃষ্ণে প্রেম যার, সেই ধনী শিরোমণি, তা বলেননি। কারণ এদের ভিতরে অভাব আছে, এদের ভিতরে অভাব আছে। যারা দ্বারকাধীশের সেবা করেন তাদের মধ্যেও অভাব আছে। রামের সেবা করেন যিনি, যে যাহারা, তাদের মধ্যেও অভাব আছে। যারা নারায়ণের সেবা করেন তাদের মধ্যেও অভাব আছে। কিসের অভাব? তাদের ভিতরে কিসের অভাব? একটা জিনিস যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। জগতের কথা দূরে থাক, শিব পার্বতীর কথা, সেবার কথা দূরে থাক, এরা অভাবী। শিব পার্বতীও অভাবী হয়ে বৃন্দাবনে এসছে, নবদ্বীপে ঘুরছে, সাধন করছে, এরা তো অভাবী। কারণ এরা প্রেম ধনে বঞ্চিত। অন্যান্য অবতারগণ পর্যন্ত তারা স্বরূপগত বিচারে থাকলেও ভাবগত বিচারে অভাব। বলে এত বড় কথা? নিশ্চয়, কারণ কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য যদি কৃষ্ণ উন্মত্ত হয়, তিনি যদি মনে করেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তিনি যদি বলেন এই কথা, তারা নারায়ণ বলবেন তার একার দুই কি? কৃষ্ণ প্রেম আস্বাদন করবার জন্য অবতারগণ এসেছেন। কৃষ্ণ অবতারের সুযোগ পেল না,
চৈতন্য অবতারে সব অবতারগণ এসেছেন, তারা প্রেম আস্বাদন করেছেন, তাদের কৃষ্ণ প্রেম প্রয়োজন। অতএব এটাই বললেন যে রাধা কৃষ্ণে যার প্রেম, সেই ধনী, সেই বড় ধনী। তার কোনো অভাব নেই। প্রেম একটা ধন, যা যেমন চিন্তামণি প্রাপ্ত হলে আর কোনো অর্থের অভাব হয় না, তো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলে জীবের আর কোনো অভাবই থাকে না। বিদ্যার অভাব থাকে না, বুদ্ধির অভাব থাকে না, ধনের অভাব থাকে না, জনের অভাব থাকে না, সদ্গুণাদির অভাব থাকে না। প্রেমের মধ্যে রয়েছে সমস্ত সদ্গুণবৃন্দ। যেমন সমুদ্রকে আশ্রয় করে সমস্ত জলচর প্রাণী অবস্থান করে, জলকে আশ্রয় করে যেমন সমস্ত প্রাণী জীবিত আছে, তদ্রূপ কৃষ্ণ প্রেমকে আশ্রয় করে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিলাস অবস্থান করে। এই জন্য এটাই ধন। ধনী ধীনতি ইতি ধান্যম দানম, যা সুখ দেয় তাই ধনভাজ্য। এটা কি? প্রেমই আমাকে দিয়েকে কৃষ্ণ, রাধা কৃষ্ণের প্রেম সর্বোত্তম ভাবে আমাদেরকে ধনী করে। আনন্দ ধন, রসি ধন, কো এবান্নাথ কো প্রাণাত যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। বলছেন কে জীবন ধারণ করিত যদি আনন্দময় ভগবান না থাকিতেন। কো হেবান্নাথ কো প্রাণাত যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। যদি সেই আকাশ অর্থাৎ ভগবান, ভগবানের এক নাম আকাশ, আকাশাতে ইতি আকাশ, যার দ্বারা সব কিছু প্রকাশিত হয়েছে, তিনি যদি রসময় আনন্দময় না হতেন তাহলে কে প্রাণ ধারণ করিত, কে বেঁচে থাকত, কে সুখী হইত? তাহলে সুখের কারণ কি? সেই ভগবান প্রীতি ভালোবাসা। ষড়ৈশ্বর্য বিলাস সুখের কারণ নয়, কিন্তু প্রীতি সুখের ভালোবাসার কারণ। আর সর্বোত্তম হচ্ছে সেই প্রেমে আছে মাধুর্য। প্রেম সম্পূর্ণরূপে মাধুর্যময়। বৈকুণ্ঠাদিতে কি প্রেম নাই? তারকায় কি প্রেম নাই? থাকলেও সেটা ঐশ্বর্য মিশ্র, কেবল নয়। আর সেখানে প্রেম বিলাস অসম্পূর্ণ। এই জন্য দ্বারকার মহিষীগণ যদি কৃষ্ণ প্রেমের জন্য, রাধার প্রেমের জন্য, রাধার দাসিত্বের জন্য লালায়িত হয়, লক্ষ্মী যদি গোপীভাবে আকৃষ্ট হন, অন্যের কি কথা? অতএব রাধা কৃষ্ণের প্রেম হলেন সবচেয়ে বড় সম্পত্তি। আমাদের অনুবাদ ছিল প্রভুপাদ বলেছেন, কৃষ্ণভক্ত খ্যাতি সর্বাপেক্ষা অধিক কীর্তি। জড় বিষয় লোলুপতাক্রমে জীব জড়ের স্থূল সেবনকেই বহমানন করেন। দেবীধামের কোনো পরিচয়ী অনিত্যভাবে কীর্তিত হওয়া বা জড়াতীত রাজ্যে ব্রহ্মজ্ঞ বলিয়া খ্যাতি লাভের অপেক্ষা বিষ্ণুভক্ত বলিয়া খ্যাতি শ্রেষ্ঠত্ব। তার উন্নত স্তরে কৃষ্ণভক্ত বলিয়া খ্যাতি। গরুড় পুরাণে বলেছেন, কলৌ ভাগবতং নাম দুর্লভং নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পদোৎকৃষ্টং করুণা কথিতং মম। ইতিহাস সমুচ্চয় বলেছেন, জন্মান্তর সহস্রেষু দৈস্যাৎ বুদ্ধিরিদিছি
দাসহং বাসুদেবস্য সর্বান লোকান সমুদ্ধরেৎ। জন্মান্তরে সহস্র সহস্র সাধনের ফলে যদি কারো এইরূপ বুদ্ধি হয় যে আমি বাসুদেবের দাস, তিনি সমস্ত লোককে পবিত্র করতে পারেন, উদ্ধার করতে পারেন। আদি পুরাণে কৃষ্ণার্জুন সংবাদে বলেছেন, ভক্তানাম অনুগচ্ছামি মুক্তায় সতিভিঃ সহ। সতীগণ মুক্তায় মুক্তিগণ সতীগণের সহিত আমার ভক্তগণের অনুগমন করিয়া থাকে। বৃহৎ নারদে পুরাণে বলেছেন, অদ্যাপি সা মুনি শ্রেষ্ঠা ব্রহ্মদ্যাপি দেবতা প্রভাবং ন বিদন্তি বিজানাতি বিষ্ণু ভক্তি রতাত্মনাম। আজ পর্যন্ত মুনি শ্রেষ্ঠগণ ব্রহ্মাদি দেবতাগণ বিষ্ণু ভক্তদের প্রভাব জানিতে পারেন নাই। গরুড় পুরাণে বলেছেন, ব্রাহ্মণানাম সহস্রেভ্য শত্রুজাজি বিশিষ্যতে। শত্রুজাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগ সর্ববেদান্ত বেদ কট্টাং বিষ্ণু ভক্ত বিশিষ্যতে। বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তেব বিশিষ্যতে। একান্তিনন্ত পুরুষা গচ্ছন্তি পরমং পদম। সহস্র সহস্র ব্রাহ্মণদের মধ্যে শত্রুজাতি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। শত্রুজাতি ব্রাহ্মণদের মধ্যে সহস্রজাতিদের মধ্যে সর্ববেদান্ত পারক ব্যক্তি শ্রেষ্ঠ। সর্ববেদান্তবিদদের মধ্যে কোটি কোটি বেদান্তবিদদের মধ্যে এক বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। আবার ওই জাতীয় বৈষ্ণবদের মধ্যে অর্থাৎ সহস্র সহস্র বৈষ্ণবদের মধ্যে একান্তি বৈষ্ণব শ্রেষ্ঠ। একান্তি বৈষ্ণবই একমাত্র বিষ্ণুর পরম পদে গমন করিয়া থাকেন। আবার ভাগবতে বলেছেন, চতুর্শ পুংসাং সুচিরশ্রমস্য নন্যঞ্জশাশ্রীবীরিতর্থ তত্তাদ্গুণানুশ্রবণং মুরারে পদারবিন্দং হৃদয়েষু দেশম। শরীগণ কীর্তন করিয়াছেন যে বেদাদি অধ্যয়নের অর্থাৎ সুচির সদ্য বেদাদি অধ্যয়নের ফল এরূপ যে যাদের হৃদয়ে মুকুন্দের পাদপদ্ম বিরাজ করেন তাদের গুণকীর্তন, অর্থাৎ তারা কত মহিমান্বিত। বেদাধ্যয়নের সৎফল বৈষ্ণব কীর্তনে। যাদের হৃদয়ে ভগবান বাস করেন তাদের গুণকীর্তনই সমস্ত বেদাধ্যয়নের সৎফল। নারায়ণ বহস্তবে বলেছেন, নাং ব্রহ্মাপি ভূয়াসম তদ্ভক্তি রহিত হরে তৈ ভক্তিস্তু কীটোপি ভূয়াসং জন্ম জন্মসু। একথা বললেন, নাং ব্রহ্মাপি ভূয়াসম, হে হরে আপনার ভক্তি রহিত আমি ব্রহ্ম হইতে চাই না। আমি কীট জন্ম হয়েও আপনার ভক্ত হয়ে থাকবো, জন্মে জন্মে আমার এই সিদ্ধি হোক। প্রহ্লাদের খ্যাতি প্রহ্লাদ খ্যাতি, যথা স্কন্ধে রুদ্রবাক্যে ভক্ত বৈবি তত্ত্বেন কৃষ্ণ জানাতি ন তো অহম সর্বেষু হরিভক্তেষু প্রহ্লাদো অতি মহত্তম। ভক্তই একমাত্র তত্ত্বত কৃষ্ণকে জানেন, আমি জানি না। মহাদেব বলছেন, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তার কত বড় খ্যাতি। সর্বেষু হরিভক্তেষু প্রহ্লাদ অতি মহত্তম।
সমস্ত হরিভক্তদের মধ্যে প্রহ্লাদ অতিশয় মহত্তম। তদপেক্ষা পাণ্ডবগণের শ্রেষ্ঠতা, তদপেক্ষা যদুগণের শ্রেষ্ঠতা, যাদবগণের শ্রেষ্ঠতা, তদপেক্ষা উদ্ধবের শ্রেষ্ঠতা, তদপেক্ষা গোপীগণের শ্রেষ্ঠতা, তদপেক্ষা রাধারানীর শ্রেষ্ঠতা। বলুন তো তার কত বড় কীর্তি! জগৎ শ্রেণী লসজ্জসা, সমস্ত জগতে তার কীর্তিগান হচ্ছে। বৃহৎবা মানে ভিগুপতি ঋষিগণের, ভিগু আদি ঋষিগণের প্রতি ব্রহ্মার বাক্য। ৬০ বর্ষ সহস্রাণী মায়া তপ্তম তপোপুরা নন্দগোপ ব্রজস্ত্রীণাং পাদরেণু উপলব্ধয়ে তথাপি ন ময়া প্রাপ্তাস্তাসাং বৈ পাদরেণ নাহং শিবস্ত শেষস্ত শ্রীস্ত তাভি সমাকচিত। ভিগুকে ভিদুয়াদি ঋষিগণকে ব্রহ্মা বলেছেন যে আমি ৬০,০০০ বৎসর পূর্বে, আমি পূর্বে ৬০,০০০ বৎসর নন্দগোপের ব্রজস্থিত গোপীগণের পদরেণু প্রাপ্তির জন্য তপস্যা করিয়াছিলাম, কিন্তু আমি তাদের পদরেণু প্রাপ্ত হইলাম না। আমি পাই নাই, শিব পাই নাই, শেষ পাই নাই। অতএব আমি শিব, শেষ, লক্ষ্মী কখনোই তাদের সমান নই। তাহলে কত বড় খ্যাতি বলুন তো। রামানন্দ রায় কি স্বেচ্ছাই বলেছেন যে কৃষ্ণ ভক্ত বলিয়া যার খ্যাতি, কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত বলে যে খ্যাতি, সর্বোত্তম খ্যাতি। পর্যায়গুলি বলছি। আরো বলেছেন শ্রী ভগবদ বাক্য আদি পুরাণে, ন তথা মে প্রিয়তম ব্রহ্মা রুদ্রস্য পার্থিব ন চ লক্ষ্মী ন চাত্মা চ যথা গোপী জনমম। ভগবান পার্থকে বলেছেন, হে পার্থ, গোপীগণ আমার যত প্রিয়, গোপীগণ আমার যত প্রিয়, ব্রহ্মা রুদ্র লক্ষ্মী আমার আত্মাও তত প্রিয় নহে। কত বড় খ্যাতি! নচা লক্ষ্মী নচাত্মা যথা গোপী জনমম। তন্মধ্যে শ্রী রাধিকার সর্বশ্রেষ্ঠ, সর্বতভাবেই গান করেছেন। জীব জড়ভোগ পরায়ণ হইয়া অধিক ভোগ বাসনা পরিতর্পণকারী ধনকেই প্রাপ্যের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া মনে করেন, কিন্তু সম্পত্তি তারতম্য বিচারে সূক্ষ্ম অপ্রাকৃত বুদ্ধিতে রাধা কৃষ্ণ প্রেমের তুল্য সম্পত্তি আর কিছুই নাই। কিমালব্যাং ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপ্ররাজন নহি বাঞ্ছন্তি কিঞ্চন। বলেন শ্রীনিকেতন ভগবান প্রসন্ন হইলে অলভ্য কি থাকে, তথাপি তার ভক্ত কিছুই প্রার্থনা করেন না, কারণ তারা ভক্তিতেই সন্তুষ্ট, তারা প্রেমেই সন্তুষ্ট আত্মা। দুটি বিষয় খুব সুন্দর রূপে কীর্তিত হলো। সম্পত্তি, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখিয়ার পর। যদি কৃষ্ণ ভক্তের সঙ্গই যদি সর্বোত্তম সঙ্গ হয়, সর্বোত্তম আনন্দের কারণ হয়, তাহলে কৃষ্ণ ভক্তের বিরহ সর্বোত্তম বিরহ।
सबसे गुरुतर विरह, ये तो मानती है। आत्मवियोगी दुख बेशी दुखेर कथा नय, किन्तु कृष्ण भक्तिर विरहटा बड़ जिनिस, ए कथा हयतो आमरा बुझते पारी ना। किन्तु जारा प्रकृतपक्षे तत्त्वविद, যারা ভজন অনুভূতি লাভ করেছেন, ভজন করেই তারা জানতে পেরেছেন যে নরোত্তম ঠাকুর তার পিতামাতা মারা গেলে তিনি বলেননি পাষাণে কুটিব মাতা অনালে পশিব, কিন্তু কৃষ্ণ ভক্তদের বিরহে কান্নাকাটি করেছেন যে আনিল প্রেমধন করুণা প্রচুর। কোথা গেলেন? হেন প্রভু আচার্য ঠাকুর। কামর স্বরূপ রূপ কা সনাতন, কা দাস রঘুনাথ পতিত পাবন, কামর ভট্ট যুগ কা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাতা অনালে পুছিব, গৌরাঙ্গ গুণের নিধি কাহা কোথা গেলে পাব। সেসব সঙ্গীত সঙ্গীত যে কইল বিলাস, তার সে সঙ্গ না পায়া কান্দে নরোত্তম দাস। বলুন, তিনি অবাধে তিনি তো একমাত্র পুত্র ছিলেন, সেই পিতামাতার সঙ্গাদি পরিত্যাগ করে গিয়েছেন, কিন্তু এখন তিনি শোক করছেন কিসের জন্য? রূপ সনাতনাদির জন্য। তিনি পাষাণে মাথা কাটতে চান। দাস গোস্বামী রূপের বিয়োগে স্বরূপের অন্তর্ধানের পর বৃন্দাবনে এসেছিলেন, আমি গোবর্ধন দেখব একবার জন্মের মতো, আর গোবর্ধন থেকে ভৃগুবধ করে প্রাণ ত্যাগ করব। স্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে, আমিও জগতে থাকব না। তার পিতামাতা কেন্দ্রে কেন্দ্রে অন্ধীভূত হয়ে গেছে, সেদিকে তার খেয়াল নেই। তিনি এখন কাঁদছে স্বরূপের জন্য। কেন? বোধ থাকলে হবে, বোধ থাকলে হবে। আমাদের কৃষ্ণ ভক্তির বিরহ জাগে না কেন? আমরা তার মর্যাদা দিতে জানি না। এক বাড়িতে একজন মারা গেছে, তা সকলেই কাঁদছেন। একটা বাচ্চা ছটফট করছে, এদিক ওদিক ঘুরছে শুধু। তার মাতা তাকে বলছে, খোকা তো জেঠু মারা গেছে, একটু কাহান। তো বলছে, আমার চোখে জল আসছে না। কেন বলুন তো? যার বোধ হয়েছে সে কেন্দ্রে গড়াগড়ি খাচ্ছে, আর এই ছেলেটার বোধ নেই বলে সে হেসে খেলে বেড়াচ্ছে। তেমনি কৃষ্ণ ভক্তের কি বিরহ যে কত দুঃখকর, তিনিই বুঝতে পারেন যার ভক্তি প্রয়োজন। কিন্তু যার ভক্তি প্রয়োজন নেই, কৃষ্ণ ভক্তি যার প্রয়োজন নেই, তার সম্বন্ধে এই কথা নয়। আমরা জানি না যে কৃষ্ণ ভক্ত কত গুরুত্বপূর্ণ। যার কাছ থেকে আমরা হরিকথা শুনি, তিনি যদি চলে যান তাহলে অন্ধের কি অবস্থা হবে? একটা চক্ষুষ্মান একটা অন্ধকে নিয়ে যান, কিন্তু সেই চক্ষুষ্মান ব্যক্তি যদি মরে যায় বা চলে যায়, তাহলে সে অন্ধ কি করে চলবে? চলতে পারে না। তদ্রূপ এই যে গুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত যে কত গুরুত্বপূর্ণ, তার সঙ্গ কৃষ্ণ ভক্তের সঙ্গ কে না করে? অতএব তার বিরহ তো দুঃখের বিষয়। যেমন ব্রজবাসীদের পক্ষে কৃষ্ণ বিরহ দুঃসহনীয় ছিল, আমাদের পক্ষে কি হবে? আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যারা আমাদেরকে
কৃষ্ণ ভক্তি সন্ধান দান করেছেন, তারা না থাকলে আমরা কোথা থেকে কৃষ্ণ ভক্তি লাভ করব, ধন্য হব। এই জন্য কৃষ্ণ ভক্তের বিরহটাই বড়। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেমন চরম শ্রেয়কর, এরপরেই বলবেন, তারপরে উপরে শ্রেষ্ঠ শ্রেয় আর কিছু নাই, তেমনি এখানেই বলেছেন। আমি এক জায়গায় দেখেছি যে মরণাদিতির ইচ্ছতে, যে কৃষ্ণ ভক্তের সাতত তন্ত্রে একটা শ্লোকে বলেছেন যে কৃষ্ণ ভক্তের সঙ্গ যেমন সর্বত্র আনন্দকর, কৃষ্ণ ভক্তের বিরহ ততটাই দুঃখকর। এখানে বলছেন মামনারদ্ধ দুঃখার্ত কুটুম্বাসক্ত মানুষ সৎসঙ্গ রহিত মার্ত বৃদ্ধ সেবা পরিচ্যুত। হা, আমাকে আরাধনা না করিয়া দুঃখার্ত কুটুম্বাসক্ত মতিযুক্ত যোগ সৎসঙ্গ রহিত হইয়া এই জগতে অবস্থান করে। স্বজীবনাধিকং প্রার্থং বিষ্ণু ভক্ত জনসঙ্গতম বিচ্ছেদেন ক্ষণং চত্রু ন সুখাংশং লভামহে। বৃহৎ ভাগবতামৃতে বলেছেন স্বজীবনাধিকং প্রার্থম, নিজের জীবন থেকে অধিক প্রার্থনীয় বিষ্ণু ভক্তজনের সঙ্গ। তাদের ক্ষণবিচ্ছেদ আমাকে একটি সুখের অংশ মাত্র দান করতে পারে না। নোক সুখাংশং লভামহে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, আমরা গুরুত্ব বুঝি না। চিন্তামণির যে কত মূল্য তা সাধারণ জীব জানে না, সেই জন্য অনেক সময় পদদলিত করেই চলে যায়। বোধ না থাকলে এরকম হয়। কাশিতে একজন বাস করতেন সাধু, একটা বালক তার সেবা করতেন। তিনি বললেন, যা গঙ্গা স্নান করে আয়, তোকে আমি একটা উত্তম অমূল্য নিধি দান করব। তার তো খুব আনন্দ, স্নান করে এসেছে, সাধুর কাছে বসতেই বলল ভয়, বসে গেলেন আর তাকে কানে রাম নাম দিলেন। বলেন, যা তোকে আমি একটা অমূল্য নিধি দান করলাম। সেই চিন্তা করছে, সকলেই তো রাম নাম করে, এবার অমূল্য নিধি হলো। রাম নাম কি করে অমূল্য নিধি হতে পারে? বুঝলাম, গুরুদেব বুঝলেন, ও বুঝেনি। ওকে বোঝাবার জন্য একটা চিন্তামণি, মহামূল্য মণি তাকে দিয়ে বললেন, বাজারে যাও, যে বেশি মূল্য দিবে তার কাছে একটা বিক্রি করবে। সামান্য জিনিস সে ঘোরাঘুরি করতে লাগলো। সামান্যদের কাছে, এই যারা সবজি বিক্রি করে তাদের কাছে দেখালো, তারা কিছু কিছু দিতে চাইলো। চাল ডাল বিক্রি করে যারা, তাদের কাছে দেখালো, তারা তার থেকে একটু বেশি জিনিস দিতে চাইলো। বলে যে ওরা কম দাম দিতে চাচ্ছে, এরা বেশি দিতে চাচ্ছে, তার মানে কি? চলে গেলেন অন্য দোকানে। একটা সোনার দোকানে যেতেই বললো যে দেখো তো এটা কত মূল্য দেবে, আমি বিক্রি করবো। তো ও বললো যে ও 1000 খানিক দেবো। বলে বাহ, সে বললো সামান্য দিব, এ বললে কিছু টাকা দিব, আর এখানে 1000 টাকা দিবে। আর একজনের কাছে যে বললো যে আমি এটা বিক্রি করবো, এটা কত দিবেন? বলে এটা তো অনেক মূল্য, কিন্তু আমি 1 লাখ টাকা দিতে পারি। তখন তার তাক লেগে গেছে, তখন তার জ্ঞান হয়েছে এরা মূল্য জানে না, এরা এই বস্তুর মূল্য জানে না। সেই জন্য বলছে 2-4 কিলো আলু টালু দিয়ে দেবো, 2-4 কিলো চাল দিয়ে দেবো।
আর ও বেশি জানে না বলে বলে যে আমি 1000 টাকা দিব তো, এ বলছে যে দেখো এর তো অনেক মূল্য, আমি 1,00,000 টাকা দেবো, এর অনেক মূল্য। তখন সে বুঝতে পারলো রাম নাম তো সকলেই করে, কিন্তু তার মূল্য বোঝে না, ও সামান্য মাত্র না। তো কৃষ্ণ ভক্ত সামান্য মাত্র না, ওই তো হরি হরি করে চলে গেল, সামান্য মাত্র না, তার বিরহ অত্যন্ত গুরুতর, এটাই চৈতন্য কথা। অর্থাৎ জগতের একটা কর্মী জ্ঞানী মরে গেলেও যে দুঃখ হয়, তার থেকে কোটি গুণ গুণ দুঃখ করা উচিত কৃষ্ণ ভক্তের বিরহে। কারণ একটা কৃষ্ণ ভক্ত এই ব্রহ্মাণ্ডকে পরিত্রাণ করতে পারে, কিন্তু কোটি কোটি কর্মী জ্ঞানী বা যোগী ধ্যানী তারা মানুষের সামান্য মাত্রও পারমার্থিক উন্নতি দান করতে পারে না। অতএব তাদের বিরহ তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যারা আমাদেরকে পরমার্থ ধন দান করেন তাদের কৃষ্ণ ভক্তের বিরহ নিশ্চয় গুরুতর। আবার প্রশ্ন করছেন, মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। অপূর্ব সিদ্ধান্ত করলেন। মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নাত্মা কটিস্বপি মহামনে। কোটি কোটি সিদ্ধ মুক্তদের মধ্যে প্রসন্নাত্মা নারায়ণ পরায়ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। তাহলে দেখুন কারা মুক্ত। মুক্ত বলে অভিমান করলেও ব্রহ্মজ্ঞানী মুক্ত নহে, যদিও রাম ভক্ত নারায়ণ ভক্ত তারা মুক্ত, কিন্তু মুক্তদের শিরোমণি কারা? যার কৃষ্ণে প্রেম আছে। তাহলে কৃষ্ণ প্রেম বিচারেই তাদের শিরোমণিত্ব। আগে বলেছেন দাদা কৃষ্ণে যার প্রেম আছে সেই ধনী শিরোমণি, আর এখন বলছেন কৃষ্ণে যার প্রেম আছে সেই মুক্ত শিরোমণি। যতক্ষণ পর্যন্ত প্রেম না প্রাপ্তি হবে সে মুক্ত হতে পারবে না চরম পরম। মুক্তদের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ প্রেমিক। যারা ভক্তিপ্রাপ্ত হয়েছেন তারা মুক্ত ঠিকই, কিন্তু তাদের শিরোমণি স্বরূপ হল কৃষ্ণ প্রেমিক। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আজ পর্যন্ত কেউ এইরূপ সিদ্ধান্ত করতে পারেন নাই। অন্যান্য আচার্যগণ, বিষ্ণু স্বামী আচার্য বা নিম্বাদিত্য, তারাও কৃষ্ণ ভক্তি জগতে প্রকাশ করেছেন, কিন্তু তারা এইরূপ সিদ্ধান্ত প্রকাশ করতে পারেননি। মাধ্যাচার্যবাদ এবং রামানুজাচার্যপাদ তারা পর্যন্ত এইরকম সিদ্ধান্ত স্থাপনা করতে পারেননি। তারা বৈষ্ণব সভার শ্রেষ্ঠতা গান করেছেন বটেই, মুক্তের সংজ্ঞা করেছেন, মুক্তা হে নাম উপাসিত বলেছেন। তারা বলেছেন কৃষ্ণ ভক্তিমানই মুক্ত, মুক্তিমাহ মনীষিণ বিষ্ণু দাসত্বং হি মুক্তিমাহ মনীষিণ। মনীষীগণ বিষ্ণুর দাসত্বকেই মুক্তি বলিয়া থাকেন। অতএব কৃষ্ণের দাসত্ব সিদ্ধ যারা তারা মুক্ত। কিন্তু রামানন্দ রায় বলেছেন সেই মুক্তদের মধ্যে শিরোমণি স্বরূপ হল কৃষ্ণ প্রেমিক।
গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি সেই গীতের মর্ম। আহা, সর্বত্রই একই সিদ্ধান্ত আসছে কৃষ্ণপদ। গান নিজ ধর্ম বেকার, নিজ ধর্ম জীবের কৃষ্ণ কীর্তন, রাধা কৃষ্ণের প্রেম কেলি গান। নত লাইলা মজনির গান, শিব পার্বতীর গান, রাম সীতার গান তার থেকেও শ্রেষ্ঠ। রাম সীতার গান, লক্ষ্মীনারায়ণের গান ও নৃসিংহ লক্ষ্মীর গান, এই সমস্ত গানের মধ্যেও সর্বোত্তম গান হল রাধাকৃষ্ণের প্রেম কেলি গান। এই জন্য ওকে সর্বোত্তম বলেছেন। সার গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, এই কথাটুকু যদি বোঝা যায় তাহলে বলছে তাহলে বোঝা যাবে সে লক্ষ্মীনারায়ণের গুণকীর্তন জীবের নিজ ধর্ম নয়। রাম সীতার গুণকীর্তন ও জীবের নিজ ধর্ম নয়। যদি বলেন এ রামানন্দ রায় চৈতন্যকে সন্তুষ্ট করবার জন্য শুধু কৃষ্ণ পরই বলছেন, নিজ ধর্ম না, একটা পদ দিয়েছে জীবের নিজ ধর্ম। নিজ ধর্ম এই পদটুকু একটু বিচার করে দেখুন। চৈতন্যদেব যে প্রশ্ন করেছেন, নিজ ধর্ম আর পরধর্ম আর উপধর্ম, এর মধ্যে তো অনেক ভেদ আছে, এইটুকু বুঝবার দরকার। তিনি তো বললেন না কোন ধর্ম সার জীবের শ্রেষ্ঠ ধর্ম, এই কথা বলেননি। তিনি প্রশ্ন করেছেন জীবের নিজ ধর্ম। রাধা কৃষ্ণের প্রেম কেলি গান ওটা জীবের নিজ ধর্ম। তাহলে রাধা কৃষ্ণের উপাসনায় জীবের নিজ ধর্ম, আর ওটা হচ্ছে উপধর্ম। কৃষ্ণ যদি অবতার না করতেন তাহলে জীবের, কৃষ্ণ যদি রামরূপ না স্বীকার করতেন তাহলে জীবের রামের দাসত্ব সিদ্ধ হইত না, থাকিত না। কৃষ্ণ যদি নারায়ণ রূপ স্বীকার না করিতেন তাহলে নারায়ণের গুণ কীর্তন থাকিত না জগতে। এটা স্বয়ং রূপ, ওটা উপনীত রূপ। অতএব নিজ ধর্ম পাঠটা বিচার করে দেখুন। দাস তিনি কখনো, চৈতন্যদেব বহু শাস্ত্র প্রমাণ দিয়ে বলেছেন জীব কৃষ্ণের নিত্য দাস, দাসবতা হরে রেব নান্যশৈব কথেয়চন। বলে এই হরি বলতে কৃষ্ণকেই বুঝিয়েছেন চৈতন্যদেব। ইত্যম্বুত গুণ হরি, এখানে হরি শব্দ একমাত্র কৃষ্ণকেই বুঝিয়েছেন। বিচার করুন, আপনি দেখাচ্ছি চৈতন্যদেব যা ব্যাখ্যা করেছেন তার উপরে ব্যাখ্যা করবার ক্ষমতা আজ পর্যন্ত কোনো আচার্যের নেই, থাকতে পারে না। ইত্যম্বুত গণহরি শুনুন। হরি শব্দের নানাত্বই দুই মুখ্যতম, সর্বমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। তা প্রেম দিয়ে মন হরণ করেন কে? প্রেম দিয়ে মন হরণ করতে পারেন কে? কৃষ্ণ ছাড়া। হরি শব্দের নানাত্ব হয়, দুই মুখ্যতম, সর্বমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। জৈতে চৈতে জয়ী কহি করে স্মরণ, চতুর্বিধ তাপ তার করে সংহরণ।
তবে করে ভক্তিবাদ কর্ম অবিদ্যা নাশ, শ্রবণাদ্যে ফল প্রেমা করে প্রকাশ, নিজ গুণে করে তবে হরে দেহেন্দ্রিয় মন, ওই সে কৃপালু কৃষ্ণ, ওই সে তার গুণ। এখানে হরি বলতে কি বুঝিয়েছেন? ভাগবতের পদ্যই আত্মা রামস্য মনায় নির্গন্ত বীর ক্রমে কুর্বন্ত হইত কিং ভক্তি মিত্যম্বুত গুণ হরিহি। অতএব হরি বলতে উনি বলছেন মুখ্য অর্থে কৃষ্ণকেই বুঝায়। ওই যে কৃপালু কৃষ্ণ যদি বলেন অন্য অবতার হতে পারে, শেষে সংহার করলেন ওই যে কৃপালু কৃষ্ণ, ওই যে তার গুণ। চারি পুরুষার্থ ছাড়াই হরে সবার মন, হরি শব্দের এই মুখ্য কইল লক্ষণ। এ পারে কি? কে পারে এই কাজ করতে পারেন? কি কোন অবতার পারেন? কৃষ্ণাজন্য, কৃষ্ণ বিনা এই কাজ কে করতে পারেন? চারি পুরুষার্থ ছাড়াই হরে সবার মন। আদের গান কি হবে? নিজ ধর্ম। অন্যান্য অবতার গণ পর্যন্ত কৃষ্ণের গুণগানকে সুখী হন। রাধা কৃষ্ণের প্রেম কেলি বিনা তারাও সুখে থাকতে পারেন না। তারা এই গান না করলে আনন্দ পান না। তাদের সবাইও গান গাওয়া হয়। এটা গীতের মর্ম। তার মানে অবয়ব আছে আর কিছু, আর অন্তর। এটা না হলে, অন্তর না থাকলে দেহ থেকে কি লাভ? অন্তর যদি না থাকে তাহলে দেহ মানুষের কোন কাজে লাগে? অন্তরটা হচ্ছে প্রধান। অতএব রাধাকৃষ্ণের প্রেম কেলি ওই সমস্ত গানের মর্মস্থানীয়, এবং তাই জীবের নিজ ধর্ম। শ্রেষ্ঠ ধর্মের কথা না বলে বলেছেন নিজ ধর্ম। পদগুলো বিচার করা দরকার। গান গেতে হবে। কোন গান গাবে? একজন কৃষ্ণ ভক্ত, গৌরী মঠের ভক্ত, দেখি যে রামায়ণ করে বেড়াচ্ছে। ডায়মন্ড হারবার এসছে, সত্যনারায়ণ প্রভুর বাড়িতে দেখি রামায়ণ গান ধরেছে। তাই আমি বলছি কি ব্যাপার, আপনি কৃষ্ণ ভক্ত, এই রামায়ণ করে বেড়াচ্ছেন কি? অর্থের ধান্দায়? আপনার তো বোধ থাকা দরকার। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি গৌরীয় ভক্ত, চৈতন্যের ভক্ত, আপনি রাম নাম, তুমি রামায়ণ গিয়ে বেড়াচ্ছেন। টাকা কামানোর আর কোনো উপায় নেই? যদি গানই গেতে হয় তা আপনি কৃষ্ণের গান করুন, চৈতন্যের গান করুন। আমি নিন্দা করতে বলছি না, রামকে আমি নিন্দা করি না, কিন্তু তোমার তো ধর্মসিদ্ধি করার প্রয়োজন। তোমার পাঠ্যজ্ঞান তো থাকা দরকার। তুমি কৃষ্ণ ভক্ত, তুমি কার গান করবে? তোমার কার গান করা উচিত? তুমি সারা রাত দিন, তুমি দিনের পর দিন রামায়ণ গিয়ে বেড়াচ্ছ, তোমার ধর্ম সাধন হবে কি করে? কৃষ্ণ ভক্ত চৈতন্যের পদতলে পড়া হয়নি, চৈতন্যের উপদেশ শোনা হয়নি। রামায়ণ গান করে বেড়াচ্ছে কারা? হনুমান রামায়ণ গান করে সবসময়। তুমি কি হনুমানের দল, না তুমি চৈতন্যের দলের লোক? বিচার করে জানতে হবে কার গান করব। রাধা কৃষ্ণের প্রেম কেলি, প্রেমভাবিত যে গীত,
প্রেম বিলাস গীত সেটাই আমাদেরকে হুঁশায়। তাই জন্য আমাদের পদকর্তারা ওই গান করেছেন। দেখুন না, চৈতন্যের এই যে সিদ্ধান্ত নিয়েই রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী কোন গীত গান করেছেন। আর রূপ গোস্বামী কিছু গীত পদ রচনা করেছেন। জয়দেব গীত গানিয়েছেন। কার গীত করেছেন? সব রাধা কৃষ্ণের গীত। এটা মর্ম। চৈতন্যদেব আসবেন বলে তার আগের থেকে লোক এসছে। এরা চৈতন্যের উত্তরসূরি। সেই চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায়, মাধবেন্দ্রপুরী, এরা সব উত্তরসূরি সূত্রে এই জগতে সেই প্রেমের বীজ রোপণ করে গেছেন। তারা যা রেখে গেছেন চৈতন্যদেব সারা জীবন তাই আস্বাদন করেছেন। সেই চণ্ডীদাসের পদ, রায়ের নাটক গীতি, বিদ্যাপতি রচনা, গীত গোবিন্দ, কর্ণামৃত শ্লোক, তাই চৈতন্যদেব সারা জীবন ধরে আস্বাদন করেছেন। তিনি তো ভগবান, তার তো জ্ঞান থাকা দরকার। তিনি জানেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি কোটি ভক্ত রয়েছে, তার মধ্যে কার ভাব কতটুকু তিনি ভালোই জানেন। এত কিছু জানার সত্ত্বেও তিনি কারোর ভাবে আকৃষ্ট না হয়ে রাধার ভাবে আকৃষ্ট হয়ে রাধা কৃষ্ণের প্রেমকেলি গান করে উন্মত্ত হয়ে পড়েছেন। কৃষ্ণ যদি কৃষ্ণরূপে এতটুকু আকৃষ্ট হয়, তার গীত গানে যদি মত্ত হয়ে যায়, তাহলে শিবের কোন গানে মত্ত হওয়া উচিত, কার গান করা উচিত? অতএব রাধাকৃষ্ণের প্রেম কেলি সেই গীতের মর্ম। এই জন্য ভাগবত বলেছেন, সুখদেব গোস্বামী পাদ অনুগ্রহায় ভক্তানাম মানুচিং ধমাশ্রিতম ভজতে তদি শিখিরা যা সত্তা তৎপরো ভবেৎ। জীবগণের প্রতি, ভক্তদের প্রতি অনুগ্রহ করিবার জন্য ভগবান এই মনুষ্য শরীর আশ্রয় করিয়া যাদিশ ক্রীড়ার অনুষ্ঠান করিয়াছেন, তা শ্রবণ করিয়া জীব তৎপর হইবেন। কখন বলেছেন? রাসলীলা প্রসঙ্গে। 33 অধ্যায়ে 36 নম্বর শ্লোকে সুখদেব সিদ্ধান্ত করলেন যে ইহাই শ্রবণ করিবে। ভগবান ব্রজগোপীদের সহিত যে রাজবিলাস করেছেন তা শ্রবণ করে ওটাই ভজন করবেন, কি ভক্তভাবে তাই সেবা করবেন। গোবিন্দ মঙ্গলম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অভিরাম শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কন্দ বৃন্দারণ্য বৃন্দারণ্য অভিরাম বৃন্দারণ্য অভিরাম বৃন্দারণ্য শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ বৃন্দারণ্য অভিরাম। শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ বৃন্দারণ্য অভিরাম। কিশোরে
কিশোরী জল দে বিজুরি কিশোরে কিশোরে জলে কিশোরে কিশোরী জল দে বিজুরি কিশোরে জলে আমরি মারি যাও বলে গাদি 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 মন গাদি রূপদা রাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ বৃন্দারণ্য অভিরাম রাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ নাগরে নাগরী 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 নাগরে নাগরে নাগরী যেন কমলে ভ্রমরী নাগরে নাগরী যেন নীল কমলে স্বর্ণ ভ্রমরী নাগরে নাগরে আমরি মাদি যাও বলি গাদি আমরি মারি যাও বলি গাদি মন গাদি সবাদাম মোরারি শোভাদা শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কান্দ বৃন্দারণ্য অভিরাম রাধা গোবিন্দ প্রেমানন্দ আমার গোবিন্দ শ্রীমতী যেন কামদেব রতি গোবিন্দ শ্রীমতে আমার গোবিন্দ শ্রীমতী 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 যেন কামদেব রতি গোবিন্দ
বাবাতি মধুর মরতি আমকি বাবাতি মধুর মরতি নবপ্রীতি রসদা শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ খন্ড বৃন্দারণ্য হরিরা বৃন্দারণ্য অবিরাম অবিরাম বৃন্দারণ্য অবিরাম শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ কন্দ বৃন্দারণ্য অবিরাম বৃন্দারণ্য অবিরাম